ভাইয়া তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ রে, আজকে বিকেলে আমরা ছেলের সাথে দেখা করতে যাব। ছেলের বাবা আমাকে ফোন করেছিল, তাই আমি ভাবলাম তোদের একসাথে দেখা না করিয়ে আমরা। আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভাইয়া আমি সৈকতকে নিয়ে যেতে পারি? হ্যাঁ, সৈকতকে তো আমি চিনি, ও তোদের খুব ভালো বন্ধু, তুই ওকে নিয়ে যাস, কোনো আপত্তি। হ্যাঁ হ্যাঁ, বসুন 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 বসুন। আসসালামু আলাইকুম। ভালো আছি, তুমি কেমন আছো মা? জি আঙ্কেল, আপনাদের দয় ভালো আছি। আচ্ছা মা, উনি কে? আঙ্কেল, ও আমার ফ্রেন্ড সৈকত, আমরা একই সাথে। অফিসের কাজে হয়তো ব্যস্ত, হয়তো এখনই চলে আসবে। আপনারা শুরু করুন। আরে ছোট লোকের বাচ্চা, তুই এইখানে? তুই আমাকে ফলো করতে পারতে এখানেও চলে এসেছিস? ও আচ্ছা, তো টাকা লাগবে তাই তো? আচ্ছা আমি তোকে বুঝলাম না, কে রে তুই? রনে বনে জলে জঙ্গলে যেখানে যাস সেখানে হাজির হয়ে যাস। আসলে কে তুই বলতো? যারা সৈকত, তোরা এইভাবে কথা বলছিস কেন? আর এখন তো যেখানে সেখানে আমাকে ফলো করে। হ্যাঁ ভাইয়া, যারা ঠিক কথাই বলেছে। দেখুন, সামান্য কয়টা টাকার জন্য এখানে পর্যন্ত চলে এসেছে, তাহলে বুঝুন ও কেমন। এই থামো তোমরা। কি বলছো ভাইয়া? তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না। হ্যাঁ, তোমার ভাইয়া ঠিকই বলেছে। এভাবে মানে কিভাবে কি আমি কিছুই বুঝতে পারছি না। আমি বলছি, আপনার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে হলাম আমি, দীপ্ত চৌধুরী। বস্তির ছেলে, এগুলো তার নাম হতে পারে। আর আপনি এটাও বলেছিলেন পোশাক দেখে বোঝা যায় যে কে কেমন পরিবারের সন্তান। দেখায় আমি আপনাকে পছন্দ করেছিলাম, কিন্তু সারা জীবন যার সাথে কাটাবো তাকে একটু পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম। আমার বাবা প্রস্তাবে রাজি হয়ে যায়, আর বাকিটা সব আপনাদের জানা। চোখ বলে দেয় উদ্দেশ্য কি, আর শরীর বলে দেয় কতটা পরিশ্রম করেছি। পোশাক কিন্তু কিছুই বলে দেয় না কে কেমন মানুষ। আচ্ছা, আমি এই পোশাকে আছি দেখে আমাকে এবার দেখুন তো। সরি ভাইয়া, আমাকে মাফ করে দিবেন। আমি আপনার বোনকে বিয়ে করতে পারবো না। দেখুন, আমি আসলে বুঝতে পারিনি। বুঝতে পারলে এমন ব্যবহারটা করতেন না। মানে যদি জানতেন যে আমি কোটিপতির ছেলে, তাহলে আমার সাথে খুব ভালো ব্যবহার করতেন। আর যদি গরিব কেউ হতো, তো আমার ছোট বোনটাকে ক্ষমা করে দেওয়া যায় না? মানুষ ওকে নিয়ে নিন্দা করবে, সমালোচনা করবে। ইতিহাস বলে সৎ মানুষ সব থেকে বেশি সমালোচিত হয়। হত্যাকারীর গড় আয়ু সর্বোচ্চ 50, 60 অথবা 100 বছর। কিন্তু ইতিহাসই বলে সৎ, পরোপকারী, স্বচ্ছ এবং নিরহংকারী মানুষ মরে গিয়েও হাজার। বাবা চলো। Okay, no problem. I'll call you later. এই যে আপনি যে মাই গড, আপনি দেখতেছি ইংরেজির মানে বোঝেন, আবার ইংরেজিতে কথাও বলতেছেন। আপনি একজন সামান্য সিকিউরিটি গার্ড হয়ে। আমি ইঞ্জিনিয়ারিং পাস করছি। ম্যাডাম, আপনি শুধু শুধু ওর সাথে কথা বলে সময় নষ্ট করছেন কেন? আমাদের তো ইম্পর্টেন্ট মিটিং আছে এখন। যদি আপনি আচ্ছা ভাইভাবে, আপনি বললেন যে আপনি ইঞ্জিনিয়ারিং পাস করছেন, তাহলে সিকিউরিটি গার্ডের চাকরি কেন করতেছেন? মানে বিষয়টা। কথা বলতেছেন, উনি আমার বাবা। আমি অন্য একটা কোম্পানিতে চাকরি করতাম, আইটি ফার্মে চাকরি করতাম। হঠাৎ করে আমাদের কোম্পানিটা অনেক বড় একটা লোক বেকার হয়ে বাসায় বসেছিলাম। বাবা এখানে চাকরি করতো। বাবা হঠাৎ করে এমনভাবে অসুস্থ হয়ে পড়লো, ডক্টর বললো যে বাবাকে কোনো প্রেশার নিয়ে। তো আমি বেকার, পুরো পরিবারটা কিভাবে চলবে, বাবার ওষুধপত্র, বাবার চিকিৎসা সবকিছু কিভাবে আমি চালাবো। তখন আর 7-5 কিছু না ভেবে। না, আমাদের তো লেট হয়ে যাচ্ছে। আমি আপনাকে বলছেন আপনি চুপ করে দাঁড়ান, আমি কথা বলতেছি, এত কথা বলেন কেন? সরি। বাহ, ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা যাই হোক, আপনি জানেন এটা কি কোম্পানি? না ম্যাডাম, আমি সত্যি জানি না, কারণ আজকে তো আমার প্রথম দিন। সবকিছু সম্পর্ক এখন এয়ারিং সেক্টর। আমি যে কোনো সময় হয়তো যে কোনোভাবে এখানে কোনো কিছু করতেও পারি। আমিও সেটাই বলতে চেয়েছিলাম। জব দিব, বিকজ অফ আমি আপনাকে তো হুট করে জব দিতে পারি না। তাছাড়া তো কোয়ালিফিকেশনের একটা ব্যাপার আছে, আর আমি তো আপনার কোয়ালিফিকেশন সম্বন্ধে কিছুই জানি না। আর আমি আপনার ইন্টারভিউ নেব, আশা করতেছি আপনি ইন্টারভিউটা ক্লিয়ার করতে পারবেন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যে আমাকে কত বড় একটা অপরচুনিটি দিয়েছেন, আর ইনশাল্লাহ ইন্টারভিউটা আমি ক্লিয়ারও করতে পারবো। অ্যাকচুয়ালি বাবার এমন অবস্থা দেখে আমার নিজেরও ভালো লাগে না। মানুষটা দেখতে পারি, তাহলে আমি কেমন সন্তান হলাম। আমি আশা রাখছি যে আপনি যেটা আমার উপরে আশা করছেন সেটা আমি ফুলফিল করতে পারি।